সুপ্রভাত সকলকে। সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও এখন খুব 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 ভালো আছি। তো শীত পড়ে গেছে অলরেডি, তোমরা তো জানোই। ঠান্ডার মধ্যে তো সকালে উঠতেই ইচ্ছা করে না, একটু বেলা করেই উঠি। সৃজনবাবুকে নিয়েই উঠি 8টা নাগাদ। তো সকালের কাজ বাজ অন্যরা যেরকম আমার শাশুড়ি মা আছে, এখন তো আমার যাকেও চিনে গেছে, বড় যা ওই যে দাঁড়িয়ে আছে, তো ওনারাই করে নেয় সকালের কাজবাজগুলো। আমি একটু দেরিতে উঠেই করি কাজবাজ। অলরেডি ঠান্ডা লেগে গেছে, তোমরা গলা শুনে বুঝতে পারছো। তো সৃজনবাবু তো সকালবেলা উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আজকে আর মধুটা খাওয়াতে পারিনি ওকে দুষ্টুমির জন্য, মানে মধু তুলসী পাতা যেটা খাওয়াই রোজ আর কি, সেটা এখনও খাওয়াতে পারিনি। তো রোদ উঠে গেছে, তারপরেই আমরা উঠেছি। রোদের আজকে ভালোই মানে রোদ উঠেছে আর কি, জামা কাপড় কাছাকাছি করবো একটু। সকালে রান্নাবান্না করেছে, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, নিয়ে টিয়ে তারপরে একটু সুজি রান্না করব। সুজিটা সৃজন ভালোই খায়, আর একটু রুটি করব সকালবেলায়। তো আদার্স যা যা কাজ বাজ আছে ওনারা করে নিয়েছে। সৃজন একটা লাঠি নিয়ে খেলা করছে শুয়ে শুয়ে, লাঠি বলতে পাটকাঠি নিয়ে খেলা করছে বসে বসে। ওর বম্মা, মানে বম্মা বলে, ওর বম্মা কাছ থেকে লাঠিটা চেয়েছে। খালি দুষ্টুমি করে সারাদিন ভরে। আমার সোনাটাকে নিয়েই আমার সারাদিন ভালো করে কেটে যায়, ওর পিছনে সময় দিতে দিতে হয়ে যায়। আগের দিন সেই দেওয়ালে দাগিয়েছে, মানে স্কেচ পেন পেয়েছে, সেটা দিয়ে ভালো করে দাগ দিয়েছে, আঁকিবুকি কেটেছে। বারণ করলেও শোনে না কোনো কথা, সবসময় দুষ্টুমি আর দুষ্টুমি। তো আমরাও তো ছোটোবেলায় সবাই দুষ্টুমি করেছি, এর থেকে বড় সড়ও দুষ্টুমি করেছি, ওর থেকে ছোটোখাটো দুষ্টুমিও করেছি। আমার মনে আছে, মানে বাবা বারণ করতো আগে থেকে, অনেক জিনিস বাবা মায়েরা টের পেয়ে যায় আগে থেকে, যে এটা করবি না ওটা করবি না। তো পাশের বাড়ি, আমাদের পেছনের বাড়ি নারকেল গাছ কাটছিল। তো নারকেলের ভেতরে এক ধরনের, মানে নারকেলের মাটি বলে আমাদের এখানে, ভেতরে গাছের গুঁড়ির মধ্যে থাকে, ওটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে। তো পাশের বাড়ি কাটা হচ্ছে, আমি গিয়েছিলাম। এবার বাবা বলছে যে যাস না, কিন্তু তুই ওখানে যাস না। মানে বাবা আগে ভাগে বুঝতে পেরে গেছে, কী করে বুঝতে পারছিলাম না, আমি পরে রিয়েলাইজ করি এখন যে বাবা মায়েরা সবই বোঝে। তো গিয়েছি, যাওয়ার পরে পাশের বাড়ির একটা মানে সম্পর্কে দাদুর ছেলে হয়, কিন্তু আমার থেকে 2-1 মাসের ছোট। তো নাম ধরেই ডাকতাম ওকে আমরা, সমবয়সী যেহেতু। তো ও কাটছিল, কাটার পরে তো কাটতে কাটতে আমি হাত দিয়ে দিয়েছি, দুজনেই ছোট ছিলাম, বেশি বড় ছিলাম না। এবার আমার ডান হাতের, মানে কোন কোন অনামিকায়, ডান হাতের অনামিকায়, হ্যাঁ, মানে দায়ের কোপ বসে গিয়েছিল, তখন ডিপ হয়েছিল। এখন কাঁটাটা হালকা মানে আস্তে আস্তে পাতলা হয়েছে আর কি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক দাগই মিলিয়ে যায়, কিন্তু যেগুলো ডিপ একটু কাটা থাকে সেগুলো না মিশতে চায় না। তো আমার এখন অনেকটাই বড় হয়েছি, এখনও মানে হাতের দাগটা বোঝা যায় যে এখানে কেটে গিয়েছিল। হট করে মনে পড়ে গেল আজকে সেদিনের কথা, যে বাবা বারণ করেছিল যাস না, বাবা হয়তো কিছু বুঝেই বারণ করেছিল। তারপরে ওখানে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, রক্ত গলগল করে বেরোচ্ছিলো হাত থেকে। মা দৌড়ে গিয়ে তারপরে আমাকে ওখান থেকে এনে বাড়ি এনে পরিষ্কার টরিষ্কার করে মানে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। তাই কিছু কিছু স্মৃতি সবারই ছোটোবেলায় থাকে দুষ্টুমির। তো এরকম মানে ঠাকুরের আশীর্বাদে আমার হাত পা কখনো ভাঙেনি, অপারেশনও করতে হয়নি, কিন্তু এরকম ছোটোখাটো দুষ্টুমি আমিও করতাম। তো বাবা মায়ের আগে থেকেই টের পেয়ে যায় অনেক কিছু। এরকম তোমাদেরও হয়তো অনেক স্মৃতি আছে ছোটোবেলার, তাই না? এখন তো ফোন টোন হয়েছে, মানে স্মার্টফোন, মোবাইল, ল্যাপটপ, বাচ্চারা এখন গেম খেলে ফোনে, সবসময় ফোন দেখে, ইউটিউব দেখে। কিন্তু আমাদের বেলায় ফোন ছিল না বললে ভুল হবে, এত অ্যাভেলেবেল ছিল না, টিভিও ছিল কম। তো আমাদের সময় টিভিতে ডোরেমন, শিনচ্যান, আরও অনেক ধরনের কার্টুন আমরা দেখতাম, হিন্দি কার্টুন। আর রবিবার আসলেই একটা আনন্দের বিষয় হতো কি, রবিবার আসলে পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, মানে এইগুলোই থাকতো আমাদের রবিবারে। তো চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান দেখতে হেবি মজা লাগতো আমার। মানে সবাই টিভির সামনে তখন গোল করে আমরা বসে বসে টিভি দেখতাম। তখন টিভি ছিল,
ভালোই টিভি ছিল। এখন যেরকম অনেক ফোন আছে তখন টিভিও অনেক ছিল। তার অনেক আগে টিভি ছিল না, কিন্তু আমাদের সময় টিভি ছিল। তো টিভি দেখতে তো খুব মজা লাগতো রবিবার রবিবার। রবিবার মানেই আমাদের কাছে ছিল মজার দিন। স্কুল ছুটি, পড়া ছুটি, সারাদিন বাড়িতে থাকবো, কী আনন্দ! পাশের বাড়ি পুকুর ছিল, মানে একটু দূরেই। পুকুরে গিয়ে সব দিদিরা, মানে সমবয়সী ছিল বললে ভুল, মানে ছিল না বললে ভুল হবে, ছিল, কিন্তু দিদিদের সঙ্গেই বেশি গল্প আড্ডা মারতাম। তো খেলাধুলা, রান্নাবাটি খেলা, ওই দিদিদের বাড়ি, যাদের বাড়ি পুকুর আছে ওই দিদিদের বাড়ি বেশি খেলাধুলা হতো, আনন্দ করতাম, প্রচুর খেলতাম আমরা, প্রচুর। এত খেলতাম, দৌড়াদৌড়ি, লাফালাফি, মা গিয়ে ডেকে আনতো। মানে এখান থেকে ধরো 5-10 মিনিট দূরত্বে কোনো বাড়ি বা কোনো জায়গা থাকলে, মানে এলাকা ভাগ করা ছিল তখন, অন্য জায়গায় একটু দূরে খেলতে গেলেই মা বলতো অন্য পাড়ায় চলে গেছিস, ঠ্যাং ভেঙে দেবো তোর, এই পাড়া রেখে ওই পাড়ায় খেলতে যাওয়া তোর হচ্ছে। আর বকতো মা, প্রচুর বকতো। মানে মায়ের কাছ থেকে বাবার কাছে বেশি মার খেয়েছি আমি খেলাধুলার জন্য, পুকুরে সাঁতার কাটার জন্য। তো আমার ছোটোবেলার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সৃজনকে দেখে এখন আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। কি খেলতাম, কি দৌড়াদৌড়ি করতাম, প্রচুর খেলতাম আমরা। এখনকার সময়ের বাচ্চারা তো খেলেই না সেরকম। তো সৃজনবাবুও আস্তে আস্তে দুষ্টু হয়ে উঠছে, আমার থেকেও বেশি দুষ্টু হয়ে উঠছে, আমিও দুষ্টু কম ছিলাম না। তো সারাদিন এইভাবেই আমার কেটে যায়। এখন মনে হয় কি আবার সেই ছোট্ট হয়ে যাই। আমার মনে হয় এখনও আমি বেশি বড় হইনি, এখন আমি সেই ছোট্ট মেয়েটাই আছি আমার মায়ের কাছে। তো শাশুড়ি মাও আমাকে খুব ভালোবাসে, কম ভালোবাসে না মায়ের থেকে কিছু। তো রাত্রেবেলা অনেক দিন পরে আজকে বলছে আয় তো চুলগুলো বেঁধে দিই, একটু তেল দিয়ে দিই। আমি সেই দাও, ওনাকেও আমি কোনো সময় না বলি না কোনো কিছুতে, বেঁধে দিচ্ছি যখন দিক। ভালোবাসে, আমিও ভালোবাসি, উনিও ভালোবাসে, খারাপ বাসে না আমাকে। সৃজনবাবু একটু চুলটা ধরে দেখলো, মানে এখন চুলগুলো দেখলে না বড্ড রাগ হয় আমার। আগে কি সুন্দর চুলগুলো কত বড় বড় ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো জানিও।